আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে বিড়াল ও কুকুর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭টি মাসআলা আলোকপাত করব ইনশাআল্লাহ। ১ নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিড়াল হলো একটি বিচরণশীল পবিত্র প্রাণী। এটা মানুষের আশেপাশে বিচরণ করাটা অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। যেহেতু বিড়াল একটা পবিত্র প্রাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই হিসাবে যদি কখনো বিড়াল আমাদের গায়ের সাথে লেগে যায় অথবা জামা কাপড়ের সাথে স্পর্শ করে অথবা আমাদের বেডশিটে ঘুমিয়ে পড়ে, এর দ্বারায় আমাদের জামা কাপড় কিংবা আমাদের শরীর অথবা বেডশিট কোনোটাই নাপাক হবে না, অপবিত্র হবে না, এগুলা পবিত্র থাকবে। ২ নাম্বার, বিড়ালের লালা এটা পবিত্র কিনা? হ্যাঁ, অবশ্যই বিড়ালের লালা সেটা নাপাক নয়, এটা পবিত্র। একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাত্রের পানি দিয়ে তিনি ওযু করতেন, সেই একবার ওই পাত্রের কিছুটা পানি একটা বিড়াল পান করে ফেলেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওযু করতে গেলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই পাত্রের পানি দিয়ে ওযু করবেন, সেই পাত্র থেকে কিছুটা পানি একটা বিড়ালকে তো দেখলাম সে পান করেছে, অথচ আপনি ওযু করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, তাতে কোনো অসুবিধা নেই, বিড়ালের লালা এটা অবশ্যই পবিত্র, এই পানি দিয়ে আমি ওযু করতে পারবো, তাতে কোনো বাধা নেই। ৩ নাম্বার, যদি বিড়াল কোনো খাবারের মধ্যে মুখ দেয় অথবা খাবারের কিছুটা অংশ খেয়ে ফেলে, তাহলে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি আমরা এ ব্যাপারে নিশ্চিত হই যে, যে বিড়ালটা খাবার কিছু অংশটা খেয়ে ফেলেছে, যদি আমরা নিশ্চিত হই খাবারে মুখ দেওয়া বা খাবার খাওয়ার আগে তার মুখের মধ্যে যদি কোনো রকম নাপাকি লেগে রয়েছে অথবা সে কোনো একটা তার মুখের মধ্যে রক্ত লাগানো ছিল, যেটা যদি আমরা এটা কনফার্ম হই, হতে পারে কোনো একটা ইঁদুর সে খেয়ে এসেছে, তাহলে সেই খাবারটা অবশ্যই খাওয়া যাবে না, সেটা হারাম, সে খাবারটা ফেলে দিতে হবে। হ্যাঁ, যদি আমরা এটা কনফার্ম হই, নিশ্চিত হই যে বিড়ালটা খাবারে মুখ দেওয়া কিংবা খাবার খাওয়ার আগে তার মুখের মধ্যে কোনো রকম নাপাকি ছিল না অথবা রক্ত লাগানো ছিল না, সেক্ষেত্রে মাসআলা হলো ২টা। ১ নাম্বার, যদি ব্যক্তিটা অসচ্ছল হয়, দরিদ্র হয়, যে তার নিকট এই খাবার ব্যতীত অন্য কোনো খাবার অবশিষ্ট নেই, সেক্ষেত্রে সে এই খাবারটা খেতে পারবে, তাতে কোনো বাধা নেই, অবশ্যই সে খেতে পারবে। তবে যদি কোনো এমন ব্যক্তির খাবারটা মুখ দিয়েছে বা খেয়ে ফেলেছে কিছুটা, ওই ব্যক্তি যদি সচ্ছল হয়, আর্থিক সচ্ছলতা থাকে, সে দরিদ্র না হয়, তার নিকটে পর্যাপ্ত পরিমাণ খাবার যদি মজুদ থাকে, তাহলে তার জন্য এই খাবারটা খাওয়া মাকরুহ হবে। তার উচিত হলো খাবারটা হাঁস মুরগি, বিড়াল অথবা কুকুরকে দিয়ে দেওয়া। ৪ নাম্বার, বিড়াল পালনের মধ্য দিয়ে কোনো উপকার আছে কিনা? হ্যাঁ, বিড়াল পালনের মধ্য দিয়ে অবশ্যই অনেকগুলো উপকার আছে। যেহেতু ১ নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন, সেই হিসাবে বিড়াল যদি কোনো ঘরের মধ্যে থাকে, তাহলে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে। একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিড়ালের ছানা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিড়ালের ছানাটা দেখে হাতের মধ্যে একটু মজা করে, একটু রসিকতা করে বলতে লাগলেন, ইয়া আবা হুরায়রা। এটা বলার পর থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরপর থেকে তার নাম কিন্তু আবু হুরায়রা না, তার নাম ছিল আব্দুর রহমান। এই ঘটনার পর থেকে সকল সাহাবে কেরামরা তাকে আবু হুরায়রা বলে ডাকে এবং সে এটার মধ্যেই অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। ২ নাম্বার, বিড়ালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিড়ালের মধ্যে দান করেছেন। যখন আমরা রাত্রিবেলা ঘুমিয়ে থাকি, আমাদের যে নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলা সে শোষণ করে ফেলতে পারে। যে ঘরের মধ্যে বিড়াল বসবাস করে, ওই ঘরের মানুষগুলা কিছুটা হলো বিভিন্ন রোগ ব্যাধি থেকে, বিভিন্ন অসুখ বিসুখ থেকে কিছুটা হলো নিরাপদ থাকতে পারে। ৩ নাম্বার, বিড়ালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু যোগ্যতা দান করেছেন যে সে জিনের সাথে শয়তানের ওয়াসওয়াসা যেন ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে শয়তানের সাথে, এবং দুষ্ট জিনের সাথে লড়াই করার মতো যোগ্যতা সে রাখে।
অতএব আমরা এটা মনে করতে পারি, আমরা আশা করতে পারি যে ঘরের মধ্যে বিড়াল বসবাস করবে সেই ঘরের মধ্যে কিছুটা হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাতের দুষ্ট জিন্নাতের ওয়াসওয়াসা থেকে ঘরটাকে নিরাপদ রাখবেন। ৪ নাম্বার, বিড়াল পালনের মধ্য দিয়ে আরেকটি লাভ হলো এই বিড়াল পালনের মাধ্যমে আমাদের ঘরের মধ্যে সাপ, বিষাক্ত পোকামাকড় অথবা ইঁদুর এগুলো আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। বিড়াল এগুলাকে দেখলেই সেগুলাকে তাড়িয়ে দেয়। ৫ নাম্বার, বিড়াল যদি কখনো আমাদের জন্য দোয়া করে তাহলে সে দোয়াটা অবশ্যই আমাদের জন্য খুবই উপকার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত সে দোয়াটাকে কবুল করে ফেলেন। আর আমরা লক্ষ্য রাখবো অবশ্যই বিড়াল আবার যদি কোনো সময় বদদোয়া করে অবশ্যই আমাদের জন্য সেটা খুবই ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই দোয়াটা কবুল করে ফেলেন। একদা বনী ইসরায়েলের এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। বেঁধে রাখার কারণে সে পানি পান করতে পারে নাই, খাবার খেতে পারে নাই। যদি সে তাকে ছেড়ে দিত সে জংলা কিংবা ক্ষেত খামারে যেই পোকামাকড় গুলো আছে, পানি আছে সেগুলা পান করে সে জীবিত থাকতে পারত। বেঁধে রাখার কারণে সে পানি পান করতে পারে নাই, খাবারের জন্য ছটফট করতে করতে এক পর্যায়ে ওই বিড়ালটা মৃত্যুবরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বনী ইসরায়েলের মহিলাটা সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে মরার পরে। সেজন্য আমরা সকলে লক্ষ্য রাখবো বিড়ালকে আমরা খুবই ভালোবাসবো, পছন্দ করব। যদি আমরা তাকে খাবার দিতে অনিচ্ছুক হই অথবা তাকে লালন পালন করতে আমাদের আগ্রহ বা চাহিদা না থাকে সেক্ষেত্রে আমরা যখনই সে আসবে আমাদের নিকটে আমরা তাকে তাড়িয়ে দেব, মারধর করব না, খবরদার। ৫ নাম্বার মাসআলা হলো বিড়াল এটাকে মারা জায়েজ আছে কিনা। দেখেন যেই কোনো পশু যদি সে আমাদের ক্ষতির কারণ হয়, যদি এমন হয় যে বিড়াল সেটা আমাদের মুরগির বাচ্চা খেয়ে ফেলে অথবা কবুতরের বাচ্চা অথবা আমাদের কোনো ক্ষতির কোনো কারণ হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমরা বিড়ালটাকে মারাটা যেহেতু জায়েজ আছে, যে কোনো পশুকে ক্ষতিদায়ক আমরা এটাকে মারবো না, না মেরে আমরা দূরে কোথায় এটাকে ছেড়ে দিতে পারি যে যাতে করে আমাদের গ্রামের আশেপাশে আমাদের ঘরের আশেপাশে সে না আসতে পারে। আমরা এটাকে না মারাটাই উচিত বলে বেটার মনে করি। ৬ নাম্বার, কুকুর ঘরের মধ্যে লালন পালন করা যাবে কিনা। না, কুকুর কখনই পালন করা যাবে না, কারণ কুকুর হলো এটা একটা অপবিত্র প্রাণী এবং তার লালাটা অপবিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসওয়াবির, যেই ঘরের মধ্যে কুকুর বা জীব জন্তুর ছবি থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সেই হিসাবে আমরা কখনই কুকুর লালন পালন করা যাবে না। আবার আমরা লক্ষ্য রাখবো যেন কুকুর যদি কখনো আমাদের সামনে পড়ে আমরা তাকে মারধর করব না, আমরা তাকে খাবার দেওয়ার চেষ্টা করব, পান করার জন্য পানি দেওয়ার চেষ্টা করব, কখনই তাকে আমরা আক্রমণ করব না। তবে হ্যাঁ, একদা বনী ইসরায়েলের এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক মহিলা এক কুকুরকে দেখলো সে কুয়ার পাশে বসে খুবই ছটফট করছে, মৃত্যুর সাথে লড়াই করছে, আর কেমন যেন কুয়া থেকে পানি সংগ্রহ করে পান করার জন্য সে খুবই চেষ্টা করছে, সে তো পারতেছে না। এক বেবিচারিণী এক মহিলা পাশ দিয়ে যাচ্ছে, এই ঘটনা দেখার পর সে কি করলো তার ওন্নাটা সে কুয়ার মধ্যে আহ, ফেলে কিছুটা পানি সংগ্রহ করলো, সংগ্রহ করার পর কুকুরকে পান করতে দিল, তারপর কুকুরটা সে বেঁচে গেল। হ্যাঁ, অতএব সে যখন ইন্তেকাল করলো আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় তাকে ক্ষমা করে দিয়েছেন, ওই মহিলাটা জান্নাতবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কখনো কুকুরকে মারধর করব না, আক্রমণ করব না। ৭ নাম্বার, কুকুর যদি কোনো খাবারের মধ্যে অথবা কোনো খাবারের পাত্রের মধ্যে মুখ দেয় বা খেয়ে ফেলে, করণীয় কি আমাদের? তাহলে সেই খাবারটা যেহেতু কুকুর একটা অপবিত্র প্রাণী, তার লালাটা অবশ্য অপবিত্র, ওই খাবারটা আমরা কখনই ভক্ষণ করতে পারবো না, খেতে পারবো না। ওই খাবারটাকে সম্পূর্ণ খাবারকে ফেলে দিতে হবে। এবং ওই পাত্রটা যদি আমরা পরিষ্কার করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাদেরকে ৭ বার ওই পাত্রটা ধৌত করা লাগবে। ৭ বার যে আমরা ধৌত করব, ৭ বারের মধ্যে প্রথমবার অথবা সপ্তমবার মাটি দিয়া ধৌত করতে হবে, তাহলে ওই পাত্রটা পবিত্র হয়ে যাবে। বর্তমানের বৈজ্ঞানিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ৭ বার ধৌত করার জন্য বললেন এটা তারা পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো তারা একবার ধৌত করলো,
দুইবার করলো, তিনবার করলো, প্রত্যেকবারের পর বিভিন্ন অনুবীক্ষণ, বিভিন্ন যন্ত্রপাতির মধ্য দিয়ে তারা পরীক্ষা করে যে 4 বার ধৌত করলো, যে পাত্রটা এখনো পবিত্র হয় নাই, 5 বার হয় নাই, 6 বার এখনো হয় নাই, 7ম বার যখন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন মাটি দিয়ে অবশ্যই ধৌত করা লাগবে, মাটি দিয়ে ধোয়ার পরে তারা দেখতে পেল ওই পাত্রের মধ্যে কোন রকম ব্যাকটেরিয়া, কোন রকম নাপাকি এবং কোন রকম জীবাণু ওই পাত্রের মধ্যে আর নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথার মধ্যে রহমত, বরকত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসআলাগুলো বুঝিয়ে আমলের তৌফিক দান করুক। যদি ভিডিওটা আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব ও শেয়ারের মধ্য দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।